আজকে আমি বানিয়ে ফেললাম একদম ঝটপট করে একটা রেসিপি। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু চমৎকার টেস্ট এসেছে, অসাধারণ হয়েছে খেতে। তো চলো দেরি না করে ঝটপট করে রেসিপিতে যাওয়া যাক। তো এইখানে দেখো আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস পানি। তো তোমরা যতটা পরিমাণে নুডলস রান্না করবে ততটা পরিমাণে পানি নিয়ে নেবে। তো আমি এখানে 1 প্যাকেট করব, সে কারণে 1 কাপ পানি দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, তার মধ্যে দিয়েছি একটু সরিষার তেল। তারপরে দেখো আমি নুডলসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমি এখানে 1 মিনিট, মাত্র 1 মিনিট আমি এটাকে বয়েল হতে দেব। কারণ বেশি সিদ্ধ হয়ে গেলে কি হবে, একদম জড়িয়ে জড়িয়ে যাবে, ঝরঝরে ব্যাপারটা হবে না। তো সেই কারণে এখানে দেখো এটা হয়ে গেছে রেডি। এবার আমি ওটাতে চুপড়িতে ঢেলে নিয়ে তার মধ্যে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ওটা সাইডে রেখে দিয়েছি। আর এইখানে দেখো তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। তার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা একদম হালকা একটু জাস্ট ভাজা ভাজা হবে। তো তারপর আমি অ্যাড করে দেব এর মধ্যে ডিম। ডিমটা দেওয়ার পর কিন্তু গ্যাসটা একদম হাই থাকবে। তারপরে ভালোভাবে ডিমটা একদম ভুজিয়ার মতো করে নিতে হবে, যেমন আর কি আমরা বাড়িতে ডিম ভুজিয়া বানাই সেইভাবেই ভালো করে নাড়াচাড়া করে ডিমটাকে একদম ঝরঝরে করে ফেলতে হবে। তো দেখো ডিমের মধ্যে এবার অ্যাড হবে সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো আর একটু লবণ। লবণটা আমি যেহেতু বয়েল করার সময় নুডলসে দিয়েছিলাম, সেই কারণে এখানে লবণটা একদম সামান্য, মানে ডিমের পরিমাণ অনুযায়ী অল্প করে এখানে লবণটা অ্যাড হবে। তো তারপরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। তো এটা হাক্কা নুডলস বেশি একটু ঝালঝাল স্পাইসি হয় না, সেই কারণে অল্প অল্প একটু সামান্য লঙ্কার গুঁড়ো আমি অ্যাড করে নিলাম। তো দেখো এইবারে আমি যে নুডলসটা রেডি করে রেখেছি সেটা এবার আমি এই ডিমের মধ্যে অ্যাড করে দিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা আমার নুডলসটা কেমন ঝরঝরে হয়েছে। তো এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর মতো ডিম পেঁয়াজের সঙ্গে ভালো করে এটা আমি মিক্স করে নেব। এটা তোমরা ভেজিটেবলস দিয়েও করতে পারো, যেমন গাজর, বিনস, এগুলো দিয়েও করতে পারো, এগুলো ছাড়াও বেশ ভালো লাগে। তো এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা। তো এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়েছি, 1 প্যাকেট ইনাফ এইটুকু নুডলসের জন্য। তো সেই কারণে আমি 1 প্যাকেট এখানে ইউজ করলাম। তোমাদের যদি তোমরা একটু বেশি পরিমাণে করো তাহলে তোমরা 2 প্যাকেট ইউজ করতে পারো। তো এখানে আমি দিয়ে এবার ভালো করে এই মশলাটার সঙ্গে নুডলসটা মিক্স করে নিতে হবে। তো এখন আমি ভালো করে এটাকে মিক্স করে নেব, একদম প্রতিটা নুডলসের গায়ে যেন এই মশলাটা সুন্দরভাবে লেগে যায় সেভাবে আমি মিক্স করে নেব। দেখো এখানে মিক্স করা কমপ্লিট আছে, আর এখানে গ্যাসটা কিন্তু একদম হাই থাকবে। তো দেখো এবার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে। আরও একটু হাতে একটু সময় নিয়ে মাত্র 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ফ্রাই করে নেব আমি। দেখো তো এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস একদম আমার রেডি হয়ে গেল হচ্ছে উইদাউট ভেজিটেবলসের হাক্কা নুডলস। তো দেখো আমি এবার এটা প্লেটে নামিয়ে নেব। আর মানে দেখতে হয়েছে যা অসাধারণ, মানে কালারটা বেশ সুন্দর এসেছে, গন্ধটাও সুন্দর হয়েছে, আর টেস্টটা তো লাজবাব, কোনো কথা হবে না। দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আমি তো বলবো এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাড়িতে ছোট বাচ্চারা অনেক হ্যাপি হয়ে যাবে এটা খাওয়ার পর। তো এটা তোমরা টিফিনে ইউজ করতে পারো, বাচ্চাদের স্কুলের টিফিনে, তারপর হচ্ছে এটা স্ন্যাক্সে ইউজ করা যেতে পারে, সকালে ব্রেকফাস্টেও ইউজ করতে পারো। তো অনেক একটা টেস্টি নুডলস এখানে আমি বানিয়ে নিয়েছি। তো এইবার আমি আর সোনা পাখি এটাকে অনেক এনজয় করে করে খাবো। তো এটা সস দিয়েও বেশ ভালো লাগে, আমার কাছে তো মনে হয় যেটা সস ছাড়াই আমার বেশি ভালো লেগেছে, কারণ সস দিয়ে যে কোনো মানে কেচাপ দিয়ে যে কোনো কিছুই অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি প্রথমেই আমি ভাবছি একটু শুধুই খেয়ে দেখি। তো শুধু আমার এত বেশি ভালো লেগেছে যে আমি আর কেচাপটা নিলাম না। অনেক বেশি টেস্টি হয়েছে, অনেক বেশি ইয়ামি হয়েছে। তো এখানে সোনা পাখিকে ডাকছি, সোনা পাখি তো আসছে না, কারণ হচ্ছে সস দেওয়া নেই সে কারণে। তো তারপর দেখো এখানে আমি একটু ট্রাই করে দেখি কেমন হয়েছে, তারপর তো অবশ্যই তোমাদের সঙ্গে আমি জানাবো, তাই না, কেমন হয়েছে। তো এখানে একটু মুখে দিয়ে টেস্ট করে দেখছি, অসাধারণ অসাধারণ, গরম গরম তো অনেক বেশি টেস্টি লেগেছিলো। তো অনেক ভালো লেগেছে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো, যদি ভিডিও দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে বাড়িতে একবার রান্না করে দেখতে পারো। তো আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না। তো সোনা পাখি আবার হাতে করে কেচাপ নিয়ে এলো, আনার পর সোনা পাখি একটু খাইয়ে দিলাম আমি এইখানে। সোনা পাখি তো শুধু খেতে একদমই রাজি নয়। তো
তো তারপরে চলে এলাম একদম সন্ধেবেলা, চা নিয়ে এখানে বসে পড়েছি মা মেয়ে দুইজনে। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, ভীষণ মানে জোরে জোরে মানে এমন আওয়াজ হচ্ছে বাইরে, সেটা আর বলার কথা না। কিন্তু বৃষ্টি হলো না, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো মা মেয়ে বসে এখন খাচ্ছি চা। কারেন্ট অফ হয়ে গেছে, বাইরে দিচ্ছে প্রচণ্ড হাওয়া, একদম ঠান্ডা হাওয়া। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এত দূর রাখছি। তো আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিও। আমাদের অনেক বন্ধু আমাদের নতুন ফেসবুকে ফলো করেছে, তাদেরকে আমি সত্যি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, তাহলে একদিন আমরা অনেকটা এগিয়ে যেতে পারবো। তো সোনা পাখি আর আমি দুজনে মিলে এইখানে বসে বসে একদম গরম গরম চায়ের মজা নিচ্ছি। আর সোনা পাখি তো প্যাটিসটা খেয়ে আজকে বলছে মাম্মাম এটা তো একদম চকোসের মতো লাগছে। আমি বলছি ঠিক আছে মা, তুমি খেয়ে নাও। তো সোনা পাখি আর আমি এখন দুজনে মা মেয়ে গল্প করছি আর আজকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।